রাখলেন তামিম ইকবাল, কথা দিয়ে কথা রাখলেন বিসিবির নবনির্বাচিত প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। কথা রাখলেন, ভাড়ায় গাড়িতে চড়বে না ক্রিকেটাররা, ভাড়ায় গাড়িতে চড়বে না বাংলাদেশের কাপ্তানরা, ভাড়ার গাড়িতে চলবে না বাংলাদেশের টাইগাররা। যেমন কথা তেমন কাজ। এক একটা গাড়ি 40 লাখ করে টাকা দিয়ে কিনে নিয়েছে বিসিবির নবনির্বাচিত প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। ইয়াস, এইটাই বাস্তবতা। আমি বারবার বলে যাচ্ছি যে তামিম ভাই উনি যে লক্ষ্যমাত্রাগুলো নিয়ে বিসিবিতে আসছে, এগুলো যদি অ্যাচিভ করতে পারে, এগুলো যদি উনি পূরণ করতে পারে, ভালো কিছু হবে। এই যে তার প্রমাণ কিন্তু ফলে গেছে রীতিমতো। সবাইকে চুদলিং পঙ্ক দিয়ে তামিম ভাই একাই যেন 100, ওয়ান দ্য ফায়ারে তামিম ইকবাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তামিম ভাই আমাদের বিসিবির এখন রাইট নাও প্রেসিডেন্ট। তার এই কিছুদিনের কার্যকলাপে সে আমার হৃদয়ের অনেক ভিতরে জায়গা করে নিয়েছে। কারণ সে যেটাই করুক, যেভাবেই করুক, ক্রিকেটারদের জন্য, প্লেয়ারদের জন্য করতেছে। দেখেন, উনি বলছিলেন যে ভাড়ায় গাড়ি কেন বিসিবি চালাবে, এত বড় একটা সংগঠন, এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় ইন্টারন্যাশনাল মানের একটা ক্রিকেট বোর্ড, তারা কেন ভাড়ায় গাড়িতে চালাবে? এটা কোন ধরনের বাটপারি? এটা ডাইরেক্ট সিটারি, এটা চুরি। সো ডেফিনেটলি এটা চুরি ছিল। তো এখন কি হয়েছে, বিসিবি 3টা না 4টা গাড়ি কিনে দিছে তামিম ভাইয়ের নেতৃত্বে। 4টা মনে হয় গাড়ি আসছে প্লেয়ারদের জন্য। তো 4 টাকার জন্য 1 কোটি করে 4 কোটি টাকা। এই যে এরা এবারে যদি আপনি হিসাব করে নেন, এই গাড়ির টাকা 2 বছরেই কিংবা 1 বছরই রিকভারি হওয়ার কথা। কারণ এক একটা গাড়ির ভাড়া নাকি ডেলি 7 লাখ 8 লাখ টাকা। সো এটা এখানে একটা সিটারি ছিল, চরম লেভেলের দুর্নীতি ছিল। সো সেটাকে তামিম ভাই গলা চুটি দিয়ে ধরছে। এবং কি যারা দালালি করতেন বিসিবিতে, তাদের পাছায় 3টা করে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। কারণ এটা তো ভাই দিন শেষে দেশের টাকা, আপনি কি করছেন? সো দিস ইজ গ্রেট। এটা কি বলে বিসিবি প্রেসিডেন্ট, এটা যেটা আসলে আগে পরে অনেক অনেক প্রভাবশালী ব্যক্তিরা, অনেক যারা পোতাওয়ালা ছিলেন তারাও পারেন নাই। তারাও বেসিক্যালি চাটুকার ছিলেন, দালাল ছিলেন, চোর ছিলেন, এক কথায় চোর ছিলেন, ছেঁচড় ছিলেন। সো চোর ছেঁচড় দিতে আর যাই হোক, বিসিবি চলতে পারে না। সো আশা করছি, আশা রাখছি বিসিবিতে এখন যিনি আছেন বিসিবি বস তামিম ইকবাল খান, উনি চোরও না, ছেঁচড়ও না। উনি যেটা উনি ওনার মাথায় যে প্ল্যানটা নিয়ে আসছে, জাস্ট ওই প্ল্যানটা এক্সিকিউশন করছে। সো আশা করছি, আশা রাখছি আমাদের এই বিসিবি নবনির্বাচিত প্রেসিডেন্ট যিনি 4 বছরের জন্য চেয়ারে বসছেন, উনি সফলভাবেই 4টা বছর পার করবেন। এবং কি প্লেয়ারদের থেকে শুরু করে যে যারা সুইপার যারা আছে তাদেরকে থেকে শুরু করে সবাইকে যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে উনি ক্ষমতায় আসছে, চেয়ারে বসছে। আশা করছি, আশা রাখছি উনি ওনার কথা কাজে 100-এ 100ই পার করছেন। দেখেন, তামিম ভাই এক কথায় উনি কিন্তু একজন প্লেয়ার ছিলেন, ক্রিকেটার ছিলেন। সো উনি কিন্তু আসলে গোড়ার প্রবলেমটা বুঝতে পারছেন কিংবা জানেন। আর যেহেতু উনি খুব রিসেন্টলি রিজাইন দিছে, সো উনি ব্যাপারটা খুব ভালোভাবে ক্যারি করতে পারছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে তামিম ইকবাল হতে পারে বিসিবির ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট প্রেসিডেন্ট ইন বাংলা ক্রিকেট বোর্ড। আমার যেটা মনে হচ্ছে, কারণ যেভাবে বিভিন্ন জায়গায় জায়গায় হাত দিচ্ছে, দিস ইজ আনবিলিভেবল। এবং কি এটা কারো সাহসে কোলে না, যেটা তামিম ভাই করতেছে এখন। সো দিস ইজ গ্রেট। তামিম ভাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি চাই এরকম প্রেসিডেন্ট, এরকম আমাদের এই বোর্ডের গর্বিত প্রেসিডেন্ট কিংবা প্রশাসনিক সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন তামিম ভাই, আপনি আপনার এই সততা কিংবা আপনি যে কথাগুলো বলে আসছেন সেগুলোকে কন্টিনিউ করেন, কন্টিনিউ করবেন, কন্টিনিউ রাখবেন। সে আশাই করতে পারি, সে আশাই ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।